আপনি আমাকে সঠিক পথ দেখান। এই জিনটা যদি ভালো হয় তাহলে, আর যদি মন্দ হয় তাহলে আপনি আমাকে হেফাজত করুন। কিন্তু মনের গহীনে কোথায় যেন একটা টান। আশিক জিনের সেই গভীর চোখ আর মিষ্টি কণ্ঠ বারবার মনে পড়ছে তার। এদিকে জিন রাজ্যে অশান্তি শুরু হয়েছে। আশিকের মা রানী যারা খুব চিন্তিত। তিনি তার ছেলের এই আচরণ বুঝতে পারছেন। একদিন আশিককে ডেকে পাঠালেন জিন রাজ্য। এটি একটি সমান্তরাল বিশ্ব, যেখানে সময় ও স্থান ভিন্ন। সেখানকার প্রাসাদগুলো স্বচ্ছ কাঁচ আর আগুনের তৈরি, চারদিকে সবুজ আভা আর উড়ন্ত প্রাসাদ। সেখানে আশিকের বাবা ছিলেন রাজা, কিন্তু তিনি যুদ্ধে নিহত হওয়ায় এখন রানী যারা শাসন করেন। রানী যারা বললেন, বাবা তোমার কি হয়েছে? তুমি দিন দিন শুকিয়ে যাচ্ছ। তুমি কি ভুলে গেছো আমরা জিন জাতি, মানুষ নই? মানুষের পৃথিবী আমাদের জন্য নয়, তাদের ভালোবাসা আমাদের জন্য নয়। আশিক মায়ের পায়ে হাত দিয়ে বলল, আম্মা আমি জানি, কিন্তু আমি পারছি না। ওই মেয়েটার মুখখানা আমার চোখে লেগে আছে। আমি ওকে ছাড়া থাকতে পারছি না। তার ছোট বোন আয়শা, যে খুব সরল ও মিষ্টি, সে বলে উঠল, ভাইয়া ওকে কি তুমি এনে দেখাতে পারো না? ও কেমন? রানী যারা কড়া গলায় বললেন, আয়শা তুই চুপ কর, এটা কোনো খেলনা নয়। এই ভালোবাসার পরিণাম ভালো হবে না, আমি নিষেধ করছি। তুমি আর ওই গ্রামে যাবে না। কিন্তু রানীর কথা শোনার মতো অবস্থায় নেই আশিক। সে তার প্রেমের টানে আবার ফিরে যায়। তবে এবার তাকে অনুসরণ করছে তার শত্রুরা। জিন রাজ্যের এক দুষ্ট জিন দলের নেতা আজরিন। আজরিন আগে থেকে আশিকের ওপর ক্ষিপ্ত ছিল, কারণ আশিক ছিল রাজপুত্র আর আজরিন চেয়েছিল রাজা হতে। সে সুযোগ খুঁজছিল আশিককে দুর্বল করার। একদিন আশিক নাজমার সাথে দেখা করতে গেলে আজরিন তার কয়েকজন সাথী সহ হাজির। বাঁশঝাড়ের ভেতরে তারা আশিককে ঘিরে ফেলল। আজরিন বলল, ওহে রাজপুত্র, এ কি অবস্থা? এক মানুষের পেছনে পাগলা হয়েছ? জিন রাজ্যের ইজ্জত মাটি করছো? চলো আমাদের সাথে, না হলে আজই শেষ করে দেব। আশিক বলল, আজরিন আমি তোমাদের সাথে রাজ্যের কোনো বিরোধ চাই না, আমি চাই শান্তি। কিন্তু তুমি যদি আমায় বাধা দাও তাহলে কিন্তু আমি চুপ থাকবো না। তখন ভয়ঙ্কর যুদ্ধ বাঁধল। আশিক আর আজরিনের মধ্যে লড়াই। দুজনেই ভয়ঙ্কর শক্তিশালী। বাঁশঝাড়ের বাঁশগুলো ভেঙে পড়েছে, মাটি ফেটে যাচ্ছে, আকাশে মেঘ জমে বজ্রপাত হচ্ছে। আশিক শেষ পর্যন্ত আজরিনকে পরাজিত করল, কিন্তু নিজেও প্রচণ্ড আহত হলো। তার সাদা কাফন রক্তে জিনেদের রক্ত লাল রঞ্জিত হলো, ছিঁড়ে গেল আরো বেশি। এমন সময় দূর থেকে নাজমা এই দৃশ্য দেখছিল। সে মাগরিবের আজানের পর বোরকা পরে পুকুর পাড়ে এসেছিল। হঠাৎ দেখে বাঁশঝাড়ের মধ্যে ভয়ঙ্কর আলো আর শব্দ। তারপর দেখে তার আশিক জিন মাটিতে লুটিয়ে পড়েছে। ভয়ে আশ্চর্যে তার মুখ শুকিয়ে গেল। সে আর দেরি না করে দৌড়ে গেল সেখানে গিয়ে দেখে আশিক মাটিতে পড়ে আছে। নাজমা ভুলে গেল সব, ভয়, পর্দা, সামাজিক বাধা। সে ঝুঁকে পড়ে আশিকের মাথাটা কোলে তুলে নিল। বলল, আশিক, আশিক তুমি শুনতে পাচ্ছ? কি হয়েছে তোমার? আশিক চোখ খুলে দেখে নাজমা